চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং সহিংস রূপ নেয়। এতে ৩ শহরে কয়েকজনের প্রাণহানিও হয়েছে। এই ইস্যুতে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখার কথাও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই অনধিকার চর্চাকে ভালো চোখে দেখছে না তেহরান। তাই ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া বার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্প এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে উঠবে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। কোনো অজুহাতে ইরানের নিরাপত্তার উপর আঘাত হানার চেষ্টা করলে তার জবাব দেয়া হবে। অরিসুল ইসলাম, ৭১।